প্রতি শুক্রবারে সিলেট শাহপরান মাজারকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে একটা অন্যরকম আমেজ বিরাজ করে। এর যে প্রধান কারণ সেটা হচ্ছে সরকারি ছুটি। সাধারণত ছুটির জন্যই যারা ছুটি পান তারা ভ্রমণের উদ্দেশ্য হোক অথবা মাজারে ইবাদত করার উদ্দেশ্য হোক মাজারে আসেন, এবং এই সংখ্যাটা অনেক অনেক বেশি, যার জন্য মাজার এলাকাটা পুরোপুরিভাবে দর্শনার্থী বা পর্যটকদের একটা ছায়া হয়ে যায়। ওনারা প্রচুর আসেন এবং কেনাকাটাও করেন, তাদের যে ইবাদত সেটাও করেন, আবার ভ্রমণটাও হয়ে যায়। সব মিলিয়ে বলতে পারি যে এই অঞ্চলের যারা ব্যবসায়ী আছেন তারা শুক্রবারটাকেই বেস্ট একটা দিন বলে মনে করেন বিক্রয়ের ক্ষেত্রে, বেচাকেনার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। প্রতিবারেই যারা দর্শনার্থী আছেন সিলেটের বাহির থেকে যারা আসেন তারা বৃহস্পতিবার রাতেই গাড়িতে উঠে পড়েন এবং সকাল হতে হতেই শাহপরান মাজারে উপস্থিত হন। এই সমাগমটা আলাদা রকম একটা আনন্দও দেয় যারা স্থানীয় আছে তাদেরকে, আবার যারা স্থানীয়ভাবে ব্যবসা করে তাদেরকে। আপনারা যারা সিলেট শাহপরান মাজারে এসেছেন এর আগে তারা এই বিষয়টা ভালো করে জানেন। কিছু কিছু পণ্য আছে যেগুলো কেবল সিলেট শাহপরান মাজারেই পাওয়া যায়, যেটা অন্য কোথাও পাওয়া যায় না। সেগুলো অনেকেই আগ্রহ ভরে ক্রয় করেন, যেমনটা আমার ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন। এই দোকানগুলোতে অজস্র আচমকা পণ্য আছে, অজস্র অচেনা পণ্য আছে, সেগুলো মানুষ ক্রয় করেন। মানুষের যে একটা আনন্দ, যে একটা ইবাদতের ইচ্ছা, সব কিছুর ক্ষেত্রেই সিলেট শাহপরান মাজার তাদেরকে একটা পূর্ণতা এনে দেয়, পূর্ণতা দেয়, যার জন্য যুগের পর যুগ ধরে মানুষ সিলেট শাহপরান মাজারকে তাদের ভ্রমণের একটা কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করে আসছে। আপনারা যারা আসেননি তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা ভ্রমণের উদ্দেশ্যে সিলেট আসুন, তারপর সিলেট শাহপরান শাহজালাল মাজার ঘুরে যান, চা বাগান দেখে যান। আপনার মনকে সতেজ করার জন্য সিলেট সব দিক দিয়ে পারফেক্ট। আপনাকে ভালো একটি পর্যটন স্পট, ভালো একটি ভ্রমণ আনন্দ উপহার দেবে, যেটা হয়তো অন্য কোথাও গেলে আপনি পাবেন না। মনের প্রশান্তিটাও এখান থেকে নিয়ে যেতে পারবেন। ভিউয়ার্স, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দেবে, আর আমি চাইছি এখন ক্যামেরার সামনে থেকে কাজ করতে। এই প্রতিবেদনগুলো এইভাবে কালেক্ট করতে হচ্ছে, কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করি। সেই চেষ্টাটা ব্যাপকভাবে করতে হলে আপনাদের সাবস্ক্রাইবটা আমার অতি প্রয়োজন। সুতরাং ভালোবেসে সাবস্ক্রাইবটা করে সবসময় পাশে থাকবেন, আমার উৎসাহটা বাড়িয়ে দেবেন। ভিডিওটি কালেক্ট করেছি 2024-এর একেবারে শেষ শুক্রবারে। সাধারণত 2024-এর এটিই শেষ শুক্রবার, যেটি আর কখনো আসবে না। দেবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক, ভালো থাকুন।